দেখো লেট শব্দের অক্ষরগুলিকে বিভিন্নভাবে বিন্যস্ত করে তাদের অভিধানের নিয়ম অনুসারে সাজালে র্যাঙ্ক লেট শব্দটির র্যাঙ্ক নির্ণয় করো। দেখো 4টা লেটার আছে LATE, তো মানে থাক না থাক সাজাইতে হবে, ঠিক আছে? 4 অক্ষর বিশিষ্ট বৃত্তি, মানে 4টা লেটার বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে। তাহলে প্রথমগুলা এ দিয়ে শুরু হবে, তাহলে বাকি 3টাকে তুমি কত প্রকারে সাজাবে? ধরো এ দিয়ে শুরু হইলে ফ্যাক্টরিয়াল 3 প্রকারে সাজাবে, হয়ে গেল। এগুলাতে লেট আসছে নাই, মানে 6টা সংখ্যা আসছে, কিন্তু লেট আসবে না, এ দিয়ে শুরু হবে। তারপরটা কি দিয়ে শুরু হবে? ই দিয়ে শুরু হবে। তাহলে ই দিয়ে শুরু করে 3টাকেও ওই 6 প্রকারই সাজাবে, ফ্যাক্টরিয়াল 3 প্রকারে। তারপরে এই শব্দটা সেল। এবার এলটা তুমি লেখো, এল এর প্রথম শব্দটা কি হবে? LAET, লিট। মানে থাক না থাকে এমনি অর্থ থাকবে কেমন লাগে, অভিধানটা অদ্ভুত অভিধান। তারপরে শব্দটা কি হবে বলো? LATE হবে। তাহলে 6টা গেল, 6টা গেল। অভিধানের নিয়ম অনুসারে আছে, প্রথমে এ দিয়ে শুরু, তারপরে ই দিয়ে শুরু, তারপরে এল দিয়ে শুরু হয়েছে, তো এল দিয়ে দ্বিতীয় সংখ্যাটি এসছে কি? লেট। তাহলে এটা অভিধানের কত নম্বর শব্দ হবে? র্যাঙ্ক কত হবে? অভিধানের 14 র্যাঙ্ক হবে, মানে 14 নম্বর যে ওয়ার্ডটা আসবে সেটাতে লেট আসবে। বুঝা গেল? এটাই প্রসেস। 14তে গোল মারি দিবে। বর্তমান যুগে তো 4টা অপশন পড়িবে। ওকে, একটা সংকেত লিপি কোডে অঙ্ক অক্ষর অঙ্ক মানে ডিজিট লেটার ডিজিট একটা কোড ব্যবহার করা হবে। কোনো কোম্পানি ব্যবহার করে 0-1 ব্যবহার করা যাবে না। কতগুলি এরকম সম্ভাবনা হবে, মানে কতগুলো সম্ভব বিন্যাসের অঙ্ক, কিন্তু কতগুলো সম্ভব কথাটা দিয়েছে। তার মানে দেখো, মানে 0-1 বাদ দিয়ে তুমি প্রথমে এরকম তুমি সংকেত ইউজ করতে পারো। ধরো 3Z6, বা তুমি যে কোনো 2T1 এরকম ইউজ করতে পারো। কোন একটা সংকেত বটে যেটা আর কোম্পানি বুঝে সংকেত হিসাবে দিচ্ছে, বিভিন্ন সংকেত ইউজ করো না বিভিন্ন জায়গায়, তেমনি জিনিসটা। তাহলে বলো প্রথমে ডিজিট ব্যবহার করছো, কটা ডিজিট ব্যবহার করতে পারবে তুমি? 8টা ডিজিট। 8টার মধ্যে যে কোনো একটা নিতে পারো, মানে 8 প্রকারে নিতে পারো। এবারে 2 নম্বর স্থানে কি নিতে পারো? লেটার নিতে হবে। তাহলে লেটার দেখো 0 আর 1 লেটারের জন্য দুটা 0 আর 1 অক্ষরের জন্য, মানে ডিজিটের জন্য দুটা লেটারও তো বাদ যাবে। তাহলে লেটার এমনিতে 26টা আছে ইংরেজিতে, তাহলে তুমি 24টা নিতে পারবে এখানে, কারণ 0-1 জন্য দুটা লেটার, তো যে কোনো দুটা 0-1 জন্য কেউ না কেউ তো কোড বটে। তাহলে ওই দুটা লেটারকে বাদ দেওয়া যাবে, তাহলে 26টা লেটার নেওয়া যাবে না, এখানে 24টার মধ্যে যে কোনো একটা লেটার। আর পরে আরো ডিজিট, তো 0-1 বাদ 8টা ডিজিট। তাহলে উত্তর এইটাই, 8-8 64 × 24। হ্যাঁ, বলো বিন্যাস কোথায় লাগে? এখানে 8P অন করো, 8টার মধ্যে যে কোনো একটা, সে 8ই হবে। 24P1, তো 24, এখানে 8P1, 24 নিয়ে 3টা গুণ হবে। তাহলে 8-8 64 × 24 গুণ করলে কত হচ্ছে? 1536। অঙ্ক শেষ, ঘটনা শেষ। কে দিবে অঙ্কটা? কোয়েশ্চেন ব্যাংকে পাবে তুমি অঙ্কটা। এটা এসএনদের পুরনো বই, বিন্যাসের অঙ্ক চলছে। পুরনো বই থেকে আগে অঙ্ক শিখতে হবে, তারপরে তুমি MCQ তে যাও নতুন বইটা। প্রথমে যদি নতুন বইটা করার কনসেপশন আসবে না জিন্দগিতে না। সবাই 3 দিন পুরনো বই, 1 দিন নতুন বইটা নিজেই পারবে। ওকে।